WHO নির্দেশিকা অনুযায়ী সাপের কামড়ে মৃত্যুহার শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে সর্পপ্রেমীদের উদ্যোগে শুক্রবার চালসা সংলগ্ন টিয়াবন এলাকায় একটি বেসরকারি রিসোর্টে অনুষ্ঠিত হল সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতির পঞ্চম বার্ষিক সম্মেলন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 50 জন সর্পপ্রেমী অংশগ্রহণ করেন। এদিন সাপের কামড়ে মৃত্যুর কারণ প্রতিরোধের উপায়, দ্রুত ও সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ এবং গ্রামীণ স্তরে সচেতনতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের সম্পাদক অজয় তিওয়ারি জানান, সাপকে রক্ষা করা যেমন জরুরি তেমনি মানুষের প্রাণ বাঁচানোও সমান গুরুত্বপূর্ণ। এই দুইয়ের মধ্যে সমন্বয় বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। সংগঠনের সদস্য তথা জলপাইগুড়ির সর্পপ্রেমী মানুষ বন্ধু মজুমদার বলেন, WHOর গাইডলাইন মেনে কাজ করে সাপের কামড়ে মৃত্যুহার কমিয়ে আনার জন্য তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জয়ন্ত সরকার, যুগ্ম সম্পাদক কৌশিক দে, ডঙ্কর শঙ্কর সরকার, ডক্টর শ্রীকান্ত গাঙ্গুলি, নাফসার আলীর রিপোর্ট, দ্য মাউন্টেন এক্সপ্রেস, শিলিগুড়ি। পঞ্চম বার্ষিক সম্মেলনটা আমরা এখানে করলাম টিয়াবন। কি বিষয় মোটামুটি কি নিয়ে আলোচনা হবে এখানে? মূলত আমাদের বিষয়টা হচ্ছে সাপের কামড়ে মৃত্যু যাতে রোধ করা যায় এবং হুয়ের গাইডলাইন অনুযায়ী 2030-এর মধ্যে সাপের কামড়ে মৃত্যু শূন্যতে নামিয়ে আনার যে লক্ষ্য নেওয়া হয়েছে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, যাতে গ্রামগঞ্জের লোকের মধ্যে যে সাপের উপর একটা অন্ধবিশ্বাস বা একটা কুসংস্কার রয়েছে তার থেকে কামড় এবং সাপের কামড়ের মৃত্যু এটা একটা ভীতির জায়গা সাধারণ মানুষের মধ্যে। এখান থেকে মানুষকে বের করে আনা, কাউকে তো দায়িত্ব নিতে হবে। এখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বহু এরকম মানুষ আছেন যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো করে নিজের স্বার্থের বাইরে বেরিয়ে এসে মানুষের সেবায় নিয়োজিত আছেন। তাদেরই একসাথে হওয়া একটা, কিভাবে এই ব্যাপারগুলোকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, মানুষকে কিভাবে উপকারের জায়গা তৈরি করা যায়, মানুষের এই ধরনের সমস্যা থেকে বের করে আনা যায়, সাপের কামড়ে মৃত্যুকে আরও কত নামিয়ে আনা যায়, এবং যেটা WHO তরফ থেকে 2030-এর মধ্যে সাপের কামড়ে মৃত্যুর হারকে শূন্যতে নামিয়ে আনার একটা প্রচেষ্টা, সেই কর্মযোগ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই মানুষগুলো একসাথে হয়েছে। একটা রিসর্টে আমরা এসেছি।